আমার জানা মতে ইলিশ মাছ পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া আসলেই সত্যি মুশকিল। আর যদি হয় ইলিশ পটলের একটা রেসিপি, তাহলে আমার মনে হয় কেউই এই রেসিপিটা আর মিস করবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে ইলিশ মাছের একটা রেসিপি শেয়ার করব। চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে বড় সাইজের একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি, আর এটাকে খুব সুন্দরভাবে ফ্রাই করে নিচ্ছি। সাথে অবশ্য অন্য একটা মাছও আছে, আর সেটা হলো আমার ছেলের জন্য অরাতা মাছের একটা পিস দিয়ে দিয়েছি, কারণ ইলিশ মাছে তো প্রচুর পরিমাণে কাটা থাকে আর ও তো ছোটো মানুষ খেতে পারবে না, এই কারণে। তো এটাও আমি ভেজে তুলে নিলাম। বাস এরপরে আমি পটলগুলো কেটে রেখেছিলাম, তো সেগুলোকে ওই ইলিশের তেল দিয়েই ভেজে নিলাম। আর আমার মনে হয় আমরা বরাবরই কিন্তু মাছ ভাজার তেলটা ফেলে দেই, কিন্তু একমাত্র ইলিশ মাছ ভাজার তেলটাই কিন্তু আমরা কখনো ফালাই না। এর কারণ আমার মনে হয় ইলিশ মাছের যে আলাদা এক্সট্রা একটা যে মানে কি বলে এটাকে, গন্ধ আছে, তো সেটার কারণে কিন্তু আমরা ইলিশ মাছের তেলটা কিন্তু ফালাই না। আর ইলিশ মাছের তেলটা কিন্তু আমরা সবাই অনেক পছন্দ করি। বিশেষ করে গরম গরম ভাতে কিন্তু ইলিশ মাছের তেল খাওয়ার মানে কোনো বিকল্পই নাই। এটা এতটা ইয়ামি লাগে, যারা যারা গরম গরম ভাতে ইলিশ মাছের তেল খেয়েছেন তারাই কেবল বলতে পারবেন যে আসলে এটা কতটা টেস্টি। তো যাই হোক, আমি পটলটাও ওই একই তেলে ভেজে নিলাম, আর দেন ওই একই তেলের সাথে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা মরিচ কুচি। এরপরে এটাকে খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসলে দেন আমি এখানে একটু হলুদের গুঁড়ো আর লবণ মিক্স করে দিলাম। আর আমি এটাতে কোনো প্রকারের রসুন ব্যবহার করব না, কারণ আমার মনে হয় রসুনের এক্সট্রা একটা ফ্লেভার থাকে, যেটা আসলে ইলিশ মাছে দিলে ইলিশ মাছের ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। তো এই কারণে আমি কখনোই ইলিশ মাছে রসুন কুচিটা ইউজ করি না। তো যাই হোক, এরপরে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে এখানে কিছু টমেটো কুচি অ্যাড করে দিলাম। দেন আমি এটাকে নেড়ে চেড়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে এখানে আমি ওই যে ভেজে রাখা পটলটাকে দিয়ে দিলাম। পটলটা দিয়ে দেওয়ার পরে যখন এভাবে একদম বলক চলে আসবে আর ঝোলটা একটু টেনে আসবে, দেন আমি এখন এ পর্যায়ে ভেজে রাখা ইলিশ মাছের পিসগুলোকে অ্যাড করে দেব। আর আমার মনে হয় ইলিশ পটলের এই কম্বিনেশন শুধু না, ইলিশ মাছ দিয়ে যে কোনো রেসিপি আমার মনে হয় সব থেকে বেশি মজাদার হয়। যারা যারা ইলিশ লাভার আছেন তারাই কেবল বুঝতে পারবেন। ইলিশ মাছের ভর্তা হোক, ইলিশ মাছ শুধু ফ্রাই হোক, বা ইলিশ থেকে লতি হোক, বা ইলিশ লাউ হোক, মানে একদম জমজমট হয়। আর সব থেকে বেশি পারফেক্ট আমার কাছে লাগে সেটা হলো গিয়ে এই পটল, ইলিশ পটলটাই আমার মনে হয় সব থেকে বেশি পারফেক্ট লাগে। তো যাই হোক, ইলিশ মাছগুলো দিয়ে দেওয়ার পরে আমি এটাকে আরও অল্প কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। বাস এই তো দেখেন, কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে আমার এই রান্নাটা কিন্তু একদম রেডি। কতটা ইয়ামি লাগতেছিল, আর একেবারে আমি এটাকে খুবই ঝোলটা নিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। আমার কাছে মনে হয় এভাবে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে। তো সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে এ পর্যন্তই।